আমরা হচ্ছে অলরেডি ফেসবুক অ্যাডস মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে স্ন্যাপচ্যাট। এটা হচ্ছে ইউএসএ বেশি হচ্ছে এগুলো রান হয়, স্ন্যাপচ্যাট, টিকটক বা এরকম প্ল্যাটফর্মগুলোর অ্যাড বেশি হয় ইউএসএ, বুঝছেন? তো আমরা স্ন্যাপচ্যাট শেষ করার পর হচ্ছে আমরা আস্তে আস্তে টিকটকে যাবো, আস্তে আস্তে যাবো। স্ন্যাপচ্যাট ওদের বাকি আসলে, এই জন্য হচ্ছে আমরা স্ন্যাপচ্যাটটা দেখা দিচ্ছি। স্ন্যাপচ্যাট হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া আর কি, ফেসবুকের কোনো সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাট সেম একটা সোশ্যাল মিডিয়া। তো আমরা অ্যাড রান করার জন্য প্রথম হচ্ছে বিজনেস ম্যানেজার লাগবে। ফেসবুক যেরকম বিজনেস ম্যানেজার লাগছে না, একটা স্ন্যাপচ্যাট একটা অ্যাকাউন্ট, এর ব্যাক এন্ড যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করা লাগে, মানে অ্যাড রান করার জন্য। তো আমরা কী করবো, স্ন্যাপচ্যাট বিজনেস ম্যানেজার এই জিনিসটা লিখবো। লেখার পর হচ্ছে এখন এরকম আসবে আর কি, এখান থেকে আমরা স্ন্যাপচ্যাট বিজনেস ম্যানেজারের মধ্যে ক্লিক করবো। ওকে, এখানে বলতেছি কি ইমেল আর ফোন নাম্বার দেওয়ার জন্য, কিন্তু আমরা তো এখন অ্যাকাউন্ট করে নেই। যাদের হচ্ছে অ্যাকাউন্ট করা থাকবে, মানে লগ ইন করার জন্য বলতেছে আর কি, আমরা তো অ্যাকাউন্ট করে নেই। এই জন্য আমরা কী করবো, সাইন আপের মধ্যে ক্লিক করবো। এখান থেকে বলতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আবার হচ্ছে ইউজার নেম, ইমেল, এগুলো দেওয়ার জন্য। তো আমরা এগুলো কমপ্লিট করতেছি। ওরা দিলাম হচ্ছে কি ফার্স্ট নেম দিলাম হচ্ছে আইডি, ইউজার নেম দিলাম হচ্ছে কি আইডি ফেল। বলতেছি ইমেল দেওয়ার জন্য, তো আমরা হচ্ছে আমাদের যে ইমেলটা আছে ইমেলটা দিচ্ছি। এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে বার্থ ডেট আর কি, মানে জন্ম তারিখ দেওয়ার জন্য, তাহলে আমরা দিলাম একটা দিলাম। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে সাইন ইন দিয়ে দেবো, বুঝছো সবাই এই পেজটা। এখান থেকে আমরা সাইন আপের মধ্যে ক্লিক করলাম। সবগুলো ফেসবুকের মধ্যে প্ল্যাটফর্ম সেম, যারা ফেসবুক নিয়ে একটু সময় দিচ্ছেন দেখবেন যে সেম, এখন কষ্ট লাগবে না বেশি। ওকে, এখানে দেওয়ার পর হচ্ছে এখানে বলতেছি তোমার একটা বিজনেস নাম দেওয়ার জন্য। তো আমাদের বিজনেস নাম কি, মুন আইটি, বা তুমি যে ই কমার্স নিয়ে কাজ করবা ওই ই কমার্সের নামটা দিয়ে দিবা। ওকে, আমরা মুন আইটি দিলাম। এখান থেকে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো। বলতেছে ইউএসের, আমরা হচ্ছে এই যে ইয়াগুলো আছে না, কোন কোন কান্ট্রিতে চলে, দেখো ইউএস, স্পেন, সুইজারল্যান্ড, তুর্কি, ইউক্রেন, ইউনাইটেড স্টেট। বাংলাদেশে কিন্তু এইটার অ্যাড চলে না, তাহলে আমরা ধরো হচ্ছে আমরা কি ইউনাইটেড স্টেট নিয়ে করবো, তাহলে কারেন্সি থাকবে কি ইউএসডি। এখানে বলছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য, তাহলে আমরা ফোন নাম্বার লাগবে নাকি, আমরা কি করবো ইউএসএ ফেক ফোন নাম্বার। না না লাগবে না। আরও এটা না ইউএসএ, ধরো এই সাইড থেকে আমি কাল করে নিয়েছি। এখান থেকে ধরো কি নাম্বার লাগবে, ধরো হচ্ছে ইউএসএর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার নিই, এটা ফোন নাম্বারটা নিলাম। নেওয়ার পর এখান থেকে এটা কপি করলাম ফোন নাম্বারটা, বুঝছো? দেখো অনেকে কিন্তু অনেক কিছু ভেরিফিকেশন করতেছে, স্ক্যাপ সহ অনেক কিছু, বুঝছো? আমরা নিয়ে এটা হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করলাম। এখানে বলছে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য, অপশন না দিলেও সমস্যা নেই, এটা দিতে পারো, অসুবিধা নেই। আমরা কি করলাম,
আমাদের ওয়েবসাইটগুলো আছে না, আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটটা এখানে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করব। এখানে বলছি কি তুমি কি এই মানে তুমি অ্যাড রান করবা কি এই নামে নাকি আলাদা কোনো নাম ইউজার নেম ইউজ করবা? আমরা হচ্ছে এই নামে করবো, মুন আইটি ফেনি, এই নাম দিয়ে আমরা হচ্ছে আমার প্রোফাইল থেকে অ্যাড চলবে, তাহলে আমরা এটা রাখবো। তাহলে আমরা ক্রিয়েট প্রোফাইল, পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবো। ওকে, আমাদের হচ্ছে কি হয়েছে, আপনারা মান্থলি কত স্পেন্ড করবেন, যদি আমরা যদি $50 স্পেন্ড করি আমরা পাবো কত, $75। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করি গেট ইট নাও, $15 তোমাকে ফ্রি দিব আর কি প্রথম অবস্থায়। ওকে, আমরা এটা করার পর হচ্ছে আমাদের অ্যাড এই অবস্থা, আমাদের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমাদের অ্যাড অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে, মানে ফেসবুক যেরকম থাকে আর কি এরকম হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের পিক্সেল। ওকে, আমরা কি করবো, আমাদের যেটা তৈরি করছি এটা হচ্ছে ইমেলটা ভেরিফাই করতে হবে। তাহলে ইমেলে আসি আমরা, এখান থেকে কনফার্ম ইমেল করলাম। এখানে বলতেছি কি একটা অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আমরা কি করবো, এখানে আসি USA ফেক অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেস একটা নেব, সেটা হচ্ছে কি স্টেট, সিটি, সিটি কি দিল বসাইলাম, এটা হচ্ছে কি জর্জিয়া, এখান থেকে আসি জর্জিয়া ধরি, এখানে জিপ কোড কত দিছে, ফিনিশ। আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আমাদের কাজ কি আছে, কাজ হচ্ছে আমার এখানে কনফার্ম করতে হবে। তাহলে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে আসি, আসার পর হচ্ছে আমরা একটু রিলোড দিই। আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আমরা এখন কি তৈরি করব, আমরা ওইটাকে পিক্সেল বানাবো, পিক্সেল তৈরি করবো। কীভাবে করবো, এটা হচ্ছে দেখো, ও একটা অপশন দেখো, এখানে বিজনেস ইমেল তৈরি করা গেছে। এখন বলতেছে পেমেন্ট মেথড, আমাদের কার্ড যদি থাকে যখন আমরা ক্লায়েন্টের অ্যাড রান করবো তখন হচ্ছে এখান থেকে কার্ড অ্যাড করবো, আমাদের তো নাই নাকি, এখন স্কিপ করে রাখবো, কোনো সমস্যা নেই। ওকে, এই জায়গায় আসি, এখানে দেখো, এখানে যে বিজনেস ডিটেলস, এখানে হচ্ছে আমার ইমেল, তারপর হচ্ছে এটার হচ্ছে ঠিকানা কোন জায়গায়, সবগুলো এখানে দেওয়া আছে। এখানে মেম্বার, যখন কোনো ক্লায়েন্টে যখন তুমি বিজনেস ম্যানেজার তৈরি করে দিবা তখন ক্লায়েন্ট কিন্তু তোমার এই অ্যাক্সেসটা দিবে না, তোমার হচ্ছে ইনভাইট করবে। মানে আমি অ্যাড রান করবো, আমার কাছে মেল থাকবে, তোমার হচ্ছে ইনভাইট করলাম, তুমি হচ্ছে তোমার ইমেল দিয়ে এখানে লগ ইন করে অ্যাড রান করবো। তাহলে হচ্ছে এই মেম্বারের এই জায়গায় হচ্ছে ইনভাইট, এখানে কী করবো, ইনভাইট মেম্বার, তোমার ফোন নাম্বার দিব বা তোমার ইমেল দিবা, দেন হচ্ছে এখানে মেম্বার হিসেবে অ্যাড করে দেন এখানে সেন্ড করে দিব। ক্লিয়ার? মেম্বার হিসেবে পাঠালে কি অ্যাড করতে হবে? হ্যাঁ, অ্যাড করতে হবে। হ্যাঁ, বিশেষ অ্যাডমিন যদি ফুল একদম অ্যাডমিন দিয়ে তাহলে হচ্ছে তুমি এখান থেকে অনেক কিছু মেম্বারগুলো অ্যাড আনবে। তাহলে সবসময় ক্লায়েন্ট থেকে এটাই নিয়ে নেবে। তাহলে বিশেষ অ্যাডমিন নিলে তো সব কিছু সমান। হ্যাঁ, তাই শুধু সিস্টেমে মানে আছে। ফেসবুকে না থাকে কেন? ফেসবুকে তুমি কি না নাই? ওকে, এখানে হচ্ছে ইমেল দিয়ে দিও। তার এক্সাম্পল হিসেবে আমরা একটা ইমেল দিচ্ছি। দেখো
দিয়ে ইনভাইট করে দিবা। কি কারণ? অ্যাকাউন্ট অ্যাডমিন দিয়ে দিলা, তাহলে সব কিছু করতে পারবে, মানে অ্যাড অ্যাকাউন্ট ফুল অ্যাডমিন। যে না আমি শুধু ক্যাম্পেইন ম্যানেজার, মানে ক্যাম্পেইন দেখবে, তাহলে হচ্ছে ক্যাম্পেইন ফিল আপ করে দেবে। ডাটা দেখবে শুধু, এটা করলে আমার দরকার অ্যাডমিন, এটা দিয়ে অ্যাসাইন করে দিবা। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সট আসো, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা পিক্সেল, মানে হচ্ছে আমার এই অ্যাড থেকে কয়জন ব্যক্তি আমার ওয়েবসাইটে গেছে, কয়জন ব্যক্তি পারচেস করছে, এগুলো দেখার জন্য আমরা কী করবো, পিক্সেল ইউজ করি নাকি? ফেসবুকের ক্ষেত্রে বিজি, এখন এটার ক্ষেত্রে ইউজ করা লাগবে, তাহলে কী করবো, ক্রিয়েট পিক্সেল, পিক্সেল নাম দিলাম কি আইটি। এক ক্লাস আমরা শেষ করবো, কারণ ক্লাস বেশি নিব না, এক ক্লাসের মধ্যে এটা শেষ। সেভ, এখানে হচ্ছে পিক্সেল আইডি দেওয়া আছে, বুঝছো? ডিটেলসের মধ্যে ক্লিক করি, এটা হচ্ছে ওই ধরো শুরু করে যাই, এটা সিস্টেমটা বুঝে দিতে হবে, কোন নম্বরটা? কমিউনিটি এটা ফার্স্টের ওগুলা এখন স্ন্যাপচ্যাটে আমাদের কি দিল? স্ন্যাপচ্যাট হচ্ছে আমাদের একটা পিক্সেল আইডি দিল নাকি? এখন এটা কেমনে ইউজ করবো? এটা ইউজ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের কি করা লাগবে? এখানে আসতে হবে মার্কেটিং, অ্যানালাইটিক্স, অ্যাপসের জায়গাটা কই? অ্যাপসের জায়গাটা এই তো স্ন্যাপচ্যাট, দেখছো? এটা কি করবা? ইনস্টল করে দিবা। আমরা তো লেট করছি, পুরো বুঝতে হবে এখন শেষ হলো দুইটা বাজে গেলে পারবা, একটা দিকে পারে যাবে শপিফাই প্ল্যাটফর্ম এই সিস্টেম বানাইছে। আর ডিজাইনে ওদের ভিন্নতা আসতে পারে, কিন্তু সাইটে সব স্ট্রাকচার এটাই। হ্যাঁ, এটা জাস্ট নাম্বারের জন্য। ওকে, এটা কেমনে দিব? ভিডিও যেটা আছে ভিডিও থেকে দেখে বলছে দিয়ে ইনস্টল পিকচার আইডি দেখছো? এখানে এসে এই আইডিটা হচ্ছে এখান থেকে কপি করলাম, তাহলে হচ্ছে এই জায়গায় যাই পেস্ট করে দিলাম, সেট আপ করে নিলাম।
কানেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, তাহলে শোয়েবের সাথে মানে অ্যাড অ্যাকাউন্টের সাথে পিক্সেল ইনস্টল করাতে ইজি, বুঝছো সবাই? আবার যদি মনে হয় ডিসকানেক্ট করা দরকার তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে দেবা। ওকে, আমরা হচ্ছে এখন অ্যাডে আসি। এখন বলতেছি কি অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, তাহলে কানেক্টের মধ্যে ক্লিক করবো। কানেক্ট হয়ে গেছে মনিটির সাথে, ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, ওকে, পুরো ডিটেলস চলে এসেছে। এখন হচ্ছে আমাদের কাজটা কি, ওই ফাইল মেথড এখন অ্যাড করে এই জন্য এটা সমস্যা করতেছে। আমাদের কাজ হচ্ছে কি এখন অ্যাড রান করে দেখা, নাকি? অ্যাড রান করার জন্য ইজি ওয়ে হচ্ছে যাইবো। এখন আমরা যেরকম দেখি ফেসবুকে এরকম আসলে দেখুন দেখো না, ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স, অ্যাপস, ক্যাটালগ, ক্রিয়েটিভ লাইব্রেরি, তারপর হচ্ছে অডিয়েন্স, রিপোর্ট, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো মেম্বার, বিলিং, সবগুলো হচ্ছে এখানে সেম। আমরা হচ্ছে ফেসবুক এরকম এরকম আমরা এখন অ্যাড রান করা শিখবো। তাহলে কেমনে যাবো? এখান থেকে ক্রিয়েট অ্যাডস, একটু সিম্পল আছে, আমার কাছে ভালো লাগে। ফেসবুকে তো এটা একটু লাইট, হ্যাঁ লেখা, হ্যাঁ লেখা একটু সুন্দর টেক্সট হয়ে যায়। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্স, আমরা হচ্ছে ফুল কন্ট্রোল যেটা আছে না, এখানে কয়েক 4-5টা দেওয়া আছে, এখানে আরও বেশি ফুল কন্ট্রোল, আমরা এটার দিকে সিলেক্ট করবো। আমরা যেরকম ফেসবুকে অ্যাওয়ারনেস, প্রমোট প্লেস, অ্যাপ ইনস্টলেশন, ট্রাফিক ড্রাইভ, তারপর হচ্ছে অ্যাপস এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, লিড জেনারেশন, অ্যাপস কনভার্সন, ওয়েবসাইট কনভার্সন, কেন এরকম সেম এভাবে করে রাখছে। এখন আমাদের যে বিষয়টা আমরা হচ্ছে আমাদের কী দরকার, আমরা যদি অ্যাওয়ারনেস দরকার তাহলে হচ্ছে আমরা এই সেকশন থেকে দুই লাইন সিলেক্ট করতে পারবো। যদি এঙ্গেজমেন্ট দরকার হয় তাহলে হচ্ছে এই সেকশন থেকে, যদি কনভার্সন মানে সেলস প্রয়োজন হয়, অ্যাপস ইনস্টলেশন দরকার, ওয়েবসাইট কনভার্সন, ক্যাটালগের মধ্যে সেলস দরকার, তাহলে হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করবো। আমরা একটা দেখালে সবগুলো সেম। আমরা ধরুন এঙ্গেজমেন্ট নিলাম বা ভিডিও ভিউজ নিলাম, এখানে কি ক্যাম্পেইনের নাম দেওয়ার জন্য বলতেছে, ধরো একটা ক্যাম্পেইনের নাম দিলাম কি ভিডিও ভিউয়ার্স, বা প্রোডাক্টের নাম দিয়ে দিবা চেনার জন্য। এখানে কি থাকবো? অ্যাক্টিভ থাকবো। যদি ধরো তুমি একটা রান করছো, এটা অ্যাক্টিভ না, পজ করে রাখছো, তাহলে হচ্ছে এখানে পজ থাকবে না। আমরা একটা রান করার পর অ্যাক্টিভ হয়ে যাবো, তাহলে হচ্ছে অ্যাক্টিভ করলাম। স্টার্ট ডেট কবে? 27 তারিখে স্টার্ট ডেট, তাহলে স্টার্ট ডেট সিলেক্ট করলাম। কতক্ষণে স্টার্ট হবে? 12 দিন। আমরা হচ্ছে 28 তারিখে অ্যাড রান করবো। 28 তারিখ হচ্ছে কতক্ষণে? 12টা বাজে। সিলেক্ট হবে। ওকে, ইন্ড হবে কবে? ইন্ড এখানে ক্লিক করলাম হচ্ছে এটা যে জুলাই মাসের হচ্ছে 5 তারিখে হচ্ছে আমার অ্যাডটা হচ্ছে অফ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমি স্টার্ট ডেট, ইন ডেট হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। ডেলি কত ডলার স্পেন্ড হবে এখানে, আমরা এগুলো দেওয়া দরকার নাই। আমরা এখান থেকে এই পেজ আর কিছুই করবো না, এই পেজে এমনি থাকবে। নেক্সট পেজ যাবো। যারা ফেসবুক নিয়ে ট্রাই করছেন দেখছেন তাদের জন্য হচ্ছে এটা একদম ইজি। এখানে অ্যাড সেটের নাম বুঝছো? অ্যাড সেটের নাম কি? ধরো হচ্ছে কোনো একটা নাম দিলা, যে কোনো একটা নাম। ধরো হচ্ছে আমার প্রোডাক্টের নাম হচ্ছে কি ডগ বা ইন্টারেস্ট যেটা বসাবে এটা ডগ দিলাম, ডগ অ্যাড সেট 1 দিলাম। এখানে বলছে কি পিক্সেল, তোমার যে পিক্সেল আছে পিক্সেলটা অন করে দিবা, তাহলে পিক্সেল ডাটা যাবে, বুঝছো? ওকে, কোনো অ্যাপ থাকলে অ্যাপ ট্র্যাকিং কোনো সমস্যা নেই। এখানে দেখো বাজেট, ডেলি বাজেট কত? ধরো ডেলি বাজেট দিলাম কত? $20। এখানে কিন্তু স্ন্যাপচ্যাটের নিয়ম হচ্ছে কি ডেলি বাজেট মিনিমাম $20 নিচে দেওয়া যায়। ক্লায়েন্টে জিজ্ঞেস করলো বাজেট কত করে লাগবে, তুই বললেন $10 করে। এখন দিতে গেলে দেখলে তো হচ্ছে গিয়ে $10 কাজ করে না, এই জন্য আগে জানি না। দেখো এখানে আমি $10 যখন দিব নিচ্ছে না, এখন নিতেছে না, এখন ওরা লিখে রাখে। দেখো আমি যখন দিব মিনিমাম $5 কমো না, $5 তাহলে এখন কমেছে। তাহলে হচ্ছে ধরো আমি $5 দিলাম, স্টার্টের ইন্ডেক্স দেওয়া আছে। এখন দেখো আমরা কি ভিডিও গোল কি? গোল হচ্ছে কি 15 সেকেন্ড ভিডিও ভিউ হবে বা 2 সেকেন্ড, বা ইমপ্রেশন মানে কি আমার ভিডিওর সামনে মানুষ দেখছে, দেখা মানে এটা ইমপ্রেশন না। আমার গোল হচ্ছে কি আমার ভিডিওটা 15 সেকেন্ড মানুষ দেখবে, বুঝছো? এখানে আমরা থাকো। এখানে দেখ একটা জিনিস কি প্লেসমেন্ট,
অটোমেটিক মানে কি স্ন্যাপচ্যাট বা অল্টারনেটিভ যেগুলো জিনিস আছে এগুলো অ্যাড দেখাবো। প্লেসমেন্ট মানে কি আমার হচ্ছে স্ন্যাপচ্যাটের বিভিন্ন জায়গাগুলো আছে, ইউজার স্টোরিজ, মানে আমি স্টোরি দেখাবো না, অফ করে রাখতে পারি, বা আরও অনেকগুলো স্ট্রিম, মানে ওদের যে মানে স্ন্যাপচ্যাটে মানে একটা যখন আমি স্ন্যাপচ্যাটে যাই অনেক জায়গায় অ্যাড দেখায়, কিন্তু রিলসে দেখায় আর হচ্ছে ফিডে দেখায়। আমি যদি কি আমার অ্যাডটা শুধু হচ্ছে কি শুধু হচ্ছে মেন যে ফিড আছে বা ওইখানে দেখাবো বা বাকি এগুলো দেখাবো না, তখন হচ্ছে মানে এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গাগুলো নেড়া করতে পারবো। কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমি রিকমেন্ডেশন করি যেটা অটোমেটিক যেটা সেটা থাকুক, কারণ সেলস যে কোনো জায়গা থেকে আসতে পারে। ওকে, এখানে দেখো এই জায়গায় আসি হচ্ছে কি তোমার কোন কান্ট্রিতে তুমি অ্যাড দেখাবা। আমি হচ্ছে ইউনাইটেড স্টেট, আর এখন চাইতেছি আরও দেখাবো, আরও কোন জায়গায়, সেই অন্য জায়গায় দেখে কি, হ্যাঁ ইউনাইটেড কিংডম, ওকে। তাহলে হচ্ছে আমরা বিভিন্ন কান্ট্রি অ্যাড করা তো বুঝছো, সে ফেসবুকের মতো আমরা একটা কান্ট্রি রাখা মতো দরকার নেই। ওকে, এখানে বলছি কি এজ কত, কত এজ থেকে অ্যাড দেখবে। আমরা হচ্ছে কি ধরো দিলাম হচ্ছে আমার প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে 22 থেকে দেখবে কত, 22 থেকে 45 বা 22 থেকে 45 পর্যন্ত দেখবে। এখানে কি জেন্ডার ইয়া করা যায়, মেল ফিমেল। যদি ফিমেল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করো তখন হচ্ছে ফিমেল দিলাম, আমরা মেল রাখলাম, অল রাখলাম। ল্যাঙ্গুয়েজ, যারা ইংলিশ, যাদের প্রোফাইলে ইংলিশ সিলেক্ট করা আছে তারা দেখবে, তাহলে হচ্ছে আমরা ইংলিশ করতে পারি, দরকার নাই আমরা অল থাকবো। ডেমোগ্রাফি, স্ন্যাপ যাদের হচ্ছে হাউস হোল্ড ইনকাম, যাদের হচ্ছে কত কত লেখা আছে, দশক শতক হাজার, হ্যাঁ যাদের $1,00,000 তারা হচ্ছে আমার অ্যাড দেখবে। হচ্ছে কত এখানে $2,00,000, এটা হচ্ছে আমার অ্যাড দেখবে। তাহলে হচ্ছে তুমি মানে যারা পয়সাওয়ালা আর কি, হাউস হোল্ড ইনকাম হচ্ছে ইউএসএ কিন্তু বাই করা যায়, বুঝছো। বাংলাদেশে কার ইনকাম করতে জানে না, কিন্তু ওখানটিতে একটু এগুলো ওয়ে আছে। আমরা এটা ডেমোগ্রাফিটা সিলেক্ট করলাম। এখানে যে অডিয়েন্স, অডিয়েন্স ক্যাটাগরি, এমনকি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো, বেবি প্রোডাক্ট বা হচ্ছে বিউটি, তাহলে হচ্ছে আমি বিউটি বা পার্সোনাল কেয়ার নিয়ে যখন কাজ করবো তখন হচ্ছে আমরা পার্সোনাল কেয়ার এই জিনিসগুলো সিলেক্ট করলাম। ফেসবুকের মতো, কিন্তু ফেসবুকে একটু আর একটু ডিপলি আছে আর কি। ওকে, এতটুকু করার পর হচ্ছে এখন দেখো তুমি বলছো কি ডিভাইস, তুমি কি শুধু অ্যান্ড্রয়েড ইউজ করে, মানে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করে এদেরকে আমি দেখাবো, বা আইফোন যারা ইউজ করে এদেরকে দেখাবো, বাকি ওদেরকে দেখাবো না। তাহলে হচ্ছে এখান থেকে শুধু দুটো কাটিয়ে দিলাম, তা আমরা হচ্ছে সবাইকে অ্যাড দেখাবো। আইওএস মানে অ্যান্ড্রয়েড, আইফোন থেকে ঢুকবে, অ্যান্ড্রয়েড যারা আছে এরা দেখবে, আর যারা হচ্ছে ওয়েবসাইট বা আমরা যে ওয়েব ব্রাউজার আছে না, ওয়েব ব্রাউজার থেকে এরাও অ্যাড দেখবে। তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবে। একটা অপশন আছে কি এখানে, কি যারা হচ্ছে ওয়াইফাই থেকে যারা ঢুকবে, যারা হচ্ছে সিম থেকে ঢুকবে, ওদেরকে অ্যাড দেখাবো কিনা। শুধু যারা ওয়াইফাই ইউজার এদেরকে আমি অ্যাড দেখাবো, তাহলে হচ্ছে ওয়াইফাই সিলেক্ট করলাম, অল রাখবো, কোনো দরকার নেই। ওকে, এখানে দিকে আর না যায় অ্যাক্টিভ। ওকে, নেক্সট পার্ট, এই পার্টে আর কোনো কাজ নেই। নেক্সট পার্ট হচ্ছে এখানে আসি আমরা, এই পার্টে আসি। এখানে আসি কি বলছে, এখানে যে একটা নাম লেখা আছে না, মুন আইডি, তুমি চাইতেছো কি না মুন আইডি না, আমি রাখবো কি অন্য একটা প্রতিষ্ঠান, বা হচ্ছে মুন আইডি না, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম, হ্যাঁ। পাশে চেঞ্জ
ও ওইটা ওইটা তো ইয়ার নাম, ও এখানে এটার নাম ভুলে গেছি, এটা ক্যাম্পেইনের নাম। এখানে হচ্ছে অ্যাড ডিজাইন ওয়ান দিবা, অ্যাডস ডিজাইন ওয়ান। এই জায়গায় দেখো মুন আইডি লেখা আছে না, এখানে হচ্ছে কি না তুমি যে মুন আইডি ফেলে দিবা, তাহলে হচ্ছে আমি এখানে কি করলাম মুন আইডি ফেলে সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে নামটা চেঞ্জ হয়ে গেল, বুঝছো? এখানে হচ্ছে কি হেডলাইন দেওয়ার জন্য বলছে, তাহলে হচ্ছে কি 50% অফ হচ্ছে গেট ইট হিয়ার। এখানে বলছি কি আপলোড করার জন্য, তোমার যে কন্টেন্ট আছে যেটা অ্যাড রান করবা, তাহলে সেটা আপলোড করার জন্য, তাহলে আমি কি করবো এখান থেকে আপলোড ভিডিও আছে, এখানে দিলাম, অসুবিধা নেই আপনার। একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, ওকে এটা আপলোড হোক। যদি এইখান থেকে তুমি কি করলা ড্রাইভার্ট করে তোমার ওয়েবসাইটে ট্রাফিকটা নিবে, তাহলে হচ্ছে আমরা কি করবো ওয়েবসাইটটা সিলেক্ট করবো, কেন কল টু অ্যাকশন কি দিব, অর্ডার নাও, তারপর হচ্ছে বুক নাও বা শপ নাও, এটা আছে, এটা আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে কি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবা, বুঝতেছো তোমরা? যদি না করে আনো বুঝে দেবো আর কি, কি বুঝছো? এই নেক্সট ক্লাস কয় তারিখে তোমাদের? এবার কয় তারিখ হয়? হ্যাঁ 20 তারিখ ক্লাস, এর পরেরটা মঙ্গলবার কয় তারিখ? 2 তারিখ 3 তারিখ হবে না, 2 হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে কি করলাম এখানে হচ্ছে তোমার গেট ইট হিয়ার দিলাম বা 50% অফ দিলা, এখানে তোমার ভিডিও থাকলো, পাশাপাশি এখানে কি সব না বাটন দিলাম, বলছে কি এখানে যে এই কালারটা আছে না এটা তুমি ডিসেবল করে দিবা, তাহলে হোয়াইট করে দিবা, তেমনি আছে এমনি সুন্দর না? এমনি ঠিক আছে, আমি সুন্দর লাগে না? সুন্দর লাগে না নাকি? হোয়াইট কালার দিলাম। ওকে, এতটুকু করার পর কি আমার প্রোডাক্টের লিঙ্ক দিবা, এখানে প্রোডাক্টের লিঙ্ক দিবা, সব নাও দিবা, যখন ক্লিক করবো কাস্টমার তাহলে হচ্ছে কি প্রোডাক্ট বা ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে চলে যাবো। ওকে, এতটুকু করার পর হচ্ছে ডেলিভারি অ্যাক্টিভ, সব কিছু অ্যাক্টিভ দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা রিভিউ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব, দিয়ে দিলে অ্যাডটা হচ্ছে রান হয়ে যাবে। এখন আমাদের এখানে 7 মেথড অ্যাড করা নাই, এই জন্য হচ্ছে আমরা দিতে পারতেছি না। এতটুকু কিন্তু সবাই ক্লিয়ার? তাহলে স্ন্যাপচ্যাট নিয়ে আর কোনো সমস্যা হবে? বুঝছো তো, ক্লায়েন্টের কাজ করার জন্য তার কোনো সমস্যা নেই। বাকি হচ্ছে কি বিষয়গুলো তোমরা, আমি অলরেডি পিক্সেল দেখাই দিচ্ছি, ইভেন্ট ম্যানেজার দেখাইছি, অলরেডি জানো। অডিয়েন্স এখানে কাজ নাই, ক্যাটালগটা দেখানো দরকার আর কি, ক্যাটালগ তোমরা নিজেরা হচ্ছে কিন্তু ওই শৈবের মধ্যে এখানে করতে পারো। তো সব কিছু যদি আমরা যদি অ্যাড প্ল্যাটফর্ম সবগুলো দেখাই অনেক সময় নষ্ট হয়ে যাবে, বুঝছো না? তো মোটামুটি হচ্ছে এই টপিকটা নিয়ে এখন পর্যন্ত মার্কেট প্লেস তেমন কাজ নাই, তুলনামূলক কম আর কি, শিখি রাখো, কখনো ক্লায়েন্টের কাজে লাগবে, বুঝছো না? ওকে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসের মধ্যে এই যে যেটা করাইছে না এটা করে সুন্দর করে ভিডিও করে আমার পাঠাইবা। আমি তোমাদের থেকে ভিডিও আশা করি, তোমরা ভিডিও আমার দাও না, মনে নাকি?
কারণ কি এখন সমস্যা করে হিসাবে ইনকাম দিও এখন তো যে পরিমাণ কারণ